সাফারি পার্ক। আমরা এসে পড়ছি, এখন যাবো সাফারি পার্ক। ভাই খেয়াল করতেছেন? ও ভাই, ইয়া সাফারি পার্ক কোন জায়গায়? ওই যাবে সামনে। এনে কত করে তেল? এই যে একটু সামনে। মানে তেল কত করে? 160 টাকা। ও ভাই, তাও তো পাইছেন দেন। এই যে পরে বাইরে মানে খোলা তেল পাওয়া যায়, এটা লাগে বাগের বাজার সাফারি পার্ক। সাফারি পার্কের সামনে পার্কিং কি জায়গায়? ভাই বাইক পার্কিং কি জায়গায়? ভিতরে যাওয়া যাবো না। আচ্ছা ওই জায়গায় কি এই জায়গায় কি বাইক পার্কিং করতে হয় নাকি সামনে আছে? পার্কিং কি একটাই? ৳50 পার্কিং ফি, আর 5টা পর্যন্ত পার্ক খোলা থাকে। যারা বাগের বাজার সাফারি থেকে আসতে চান তাহলে বিষয়টা আপনারা মানে তো ঢুকতে মোটামুটি ভালোই ভিড় থাকে, এই জায়গাটাতে একটু ভিড় থাকে। আর যেহেতু ঈদ থাকার কারণে ঈদ থাকার কারণে একটু মানে এই রিসিভ দিবে কটা ঢাকা মেট্রো লো দেখে রেখেন। হ্যাঁ ওই যে লালটা, হ্যাঁ সাদা নাম্বার প্লেট ভিতরে নেন ভাইয়া। আপনার চা খাইবেন? আমার গাড়ি দেখে রাখেন, চা খান। আচ্ছা এর থেকে টিকিট ফ্রি, পার্কিং ফি 25 টাকা লাগছে, কিন্তু 50 টাকা নিলে কে বুঝলাম না কত বলি। আসসালামু আলাইকুম, মানে 25 টাকা লেখা, 50 টাকা নিল। আপনি এটা হলো মানে এটা আলাদা দিছে মানে দেখে রাখার জন্য। এটা একটা আলাদা সিকিউরিটি আছে। আপনার জন্য 25 টাকায় নিয়ে গাড়ি আপনি ভিতরে নিয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা मजा नहीं आ रहा है। ভিতরে লেগে নিতে পারবেন ওটার জন্য 25 টাকা। আপনি নিয়ে ফ্যামিলি সহ নিয়ে যান, ওখানে নিয়ে যেতে পারবেন, অসুবিধা নেই। মানে এখানে এদের একটা চাপ আছে তো, মানে আলাদা একটু গাড়ি গাড়ি নিয়ে কি ভিতর ঘোরা যাবে না? এটা আপনি ফরেস্টের লোকের সাথে কথা বলতে হবে। এটা এখন গভর্নমেন্টে চালাইতেছে, এখন এই যারা আমাদেরকে বুঝায় দেয় না, এখন কাউকে দেয় নাই। ওইটা দুখানে কথা বললে আপনি এটা দিতে পারবেন। আমাদের এখানে শুধু পার্কিং আছে। হ্যাঁ ভিতরে নিয়ে যাইতে পারবেন না, গেট পর্যন্ত নিয়ে যেতে পারবেন। আচ্ছা গেট পাউন তো, গেটের ভিতরে যাওয়া যায় না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আসছি হলে গিয়ে বাগের বাজার। তো আজকে হলে ঈদের দ্বিতীয় দিন, তো গাজীপুর সাফারি পার্ক। তো দেখতেই পাচ্ছেন প্রচুর লোকজন। তো এখন বর্তমানে টিকিট কাটবো, টিকিট কাউন্টার। ভাইয়া কত করে? বাবু কি লাগবো? ওই যে ওর লাগবো, বাচ্চারও কি লাগবো? ওই যে ওর 7 বছর হয় নাই, 5 বছর। ওর কি লাগবো? ওর তো 5 বছর। ওর লাগবো কি করে না? আপনি তাহলে 50 টাকা দেন আমার। আচ্ছা নেন তাহলে আরেকটা দেন। চলো, হ্যাঁ চলো। ঘোড়া তুলবা? আচ্ছা যাও, দেখি তো আসো। তো আমরা সাফারি পার্কে ঢুকতেছি, অনেকে বের হইতেছে, আবার অনেকে ঢুকতেছে নতুন করে। তো এর আগে আমি আসছিলাম 10 বছর আগে, সম্ভবত 10 বছর পরে আবার আসলাম। তো দেখা যাক কি কি চেঞ্জ হয়েছে। প্রচুর লোকজন, যেহেতু ঈদ ছাড়া এত লোক হয় না, ঈদে অথবা ছুটিতে এরকম লোকজন হয়।
নাদিয়া অনেক খুশি, নাদিয়া দৌড়তেছে। নাদিয়া, তোমার কি ভালো লাগতেছে? হ্যাঁ, ভালো লাগে। তুমি কি কি দেখবা? তো এদিকে আলাদা একটা টিকিট কাউন্টার, সম্ভবত ভিতরে যে বন্য পশুগুলো এগুলো দেখার জন্য। তো এখানে টিকিট মূল্য দেওয়া আছে, এই টিকিট মূল্য এই যে লেখা আছে। মারাত্মক সিরিয়াল দেখেন, মানে সিরিয়াল কারে কয়। তো দেখেন প্রচুর সিরিয়াল, মানে সিরিয়াল টিকিট কাইতে পরে ভিতরে ঢোকা লাগবে, তারপরে ভিতরে যে আপনারা বিভিন্ন ছবিগুলো দেখতে পারবেন। হ্যাঁ, না ওইটা হলো ওই বন্য পশুর সিরিয়াল, পশু পাখি। আর এগুলো পাখি, মেকাও পাখি। এই যে বিভিন্ন পাখি টাকি দেখতে চাইলে ভিতরে। আচ্ছা, আমাদের দুইটা দেন, দুইটা দেন। তো আমরা টিকিট নিয়ে নিচ্ছি, মানে দুইটা দুইটা চারটা টিকিট, তো দুইজনের। মানে এই দিক দিয়ে যাবো, এই দিক দা ভিতরটা। উসমান, আব্বু দাঁড়াও, যে উসমানে অনেক মনোযোগ দিয়ে পাখি দেখতেছে। উসমান পাখি অনেক পছন্দ করে, উসমানে পাখি অনেক পছন্দ করে। এই জায়গায় অনেক পাখি আছে, অনেক কোয়ালিটির পাখি, যে যেগুলো লাভ বাট। একটা পাখি নিতা দেখেন পাখিগুলা এখন অ্যাকোরিয়ামে। তো এদিকে আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন, অনেক লোকজন, তো লোকজনের ভিড়ে অনেক কিছু দেখা যায় না। দেখেন প্রচুর লোকজন। তো আপনারা ঈদ সিজন ছাড়া আসলে মানে অনেকটা নিরিবিলি। তো এনে সবাই ঈদের ছুটিতে ঘুরতে আসছে। এদিকে অনেক মাছ এই দেখতে পাচ্ছেন, কত সুন্দর। তো এই সাফারি পার্কে অ্যাকোরিয়াম সাইডে আপনার ঢুকলে 50 টাকা লাগবে জনপ্রতি। ছোট বাচ্চাদের কোনো টিকিট নাই, বিশেষ করে 12 বছর নিচে বাচ্চাদের টিকিট নেই। এই যে এনে 40 টাকা তিনটা, সাপ, ডলফিন আর প্রজাপতি, হাঙর। তাহলে এই যে সোজা যখন আসবে না তখন তুমি ধাম করে এটাই প্রজাপতি। এখানেই নাকি কিসের প্রজাপতি আছে, ঢোকার পরে এখন পর্যন্ত একটা প্রজাপতি পাইলাম না। সাপ, ডলফিন, প্রজাপতি টোটাল নিচে লেগে 40 টাকা করে, দুজনে 80 টাকা। দেখি প্রজাপতি পাই কিনা একটা, দেখি একটু সাইড দেন। এটা কি প্রজাপতির সাইড? কই প্রজাপতি কই? কোনটা? ও টাঙ্গাই দিয়েছে ছবি তোলা লাগে। আসো উদয়, অযথা এগুলা এই জায়গায় আসা। প্রজাপতির কোনো খবর নাই এই জায়গায়, নাকি কি প্রজাপতি আছে? হ্যাঁ, ও প্রজাপতি দেখছেন? এগুলো প্রজাপতি বলি, যে প্রজাপতিটা দেখা যায় টাকাতে দেখতেছি কোথায় না। এই যে প্রজাপতি দেখছেন, প্রজাপতি ডুবা লেগে দেখা লাগে যে টাকা দিয়ে এভাবে আপনারা প্রিন্টের প্রজাপতি দেখে যাবেন, প্রিন্ট করা ছবি তোলা প্রজাপতি। এগুলো নিচে কি, নিচে কিছু আছে? আচ্ছা, এই যে প্রজাপতি, ঠিক আছে। অগের মূল্য কি এগুলো ছবি তুলে দিচ্ছে, বাস্তবে কিছুই নেই। কোথায় সময় নষ্ট করবে লেগেছে, চিড়িয়াখানা গেলে ভালো হতো। মোবাইলে তো বাস্তবগুলো দেখা যায়। আসলে সাফারি পার্কে দেখার মতো তেমন কিছু নাই। মানে ফার্স্টে যখন আসছিলাম 2015-তে বা যখন আসছিলাম তখন মানে যা দেখলাম, এখন মানে তখনের তুলনায় এখন তো অনেক দিন পার হয়েছে, এখন কিছুই নাই। আর এখন বর্তমানে যারা নতুন করে এই যারা নিচ্ছে, ওনারা নাকি 2 দিন হয়েছে যারা নিচ্ছে, ওনারা ভালো করে গুছিয়ে উঠতে পারে না বলছে। মানে আমি তো ভিতরে অনেক জায়গায় দেখলাম অনেক কমতি আছে, অনেক সমস্যা আছে।
যেমন আমার পকেটে টিকিট আছে, লাস্ট একটা টিকিট কাটলাম 20 টাকা 20 টাকা 40 টাকা সাপ দেখাবে আর হলো প্রজাপতি। তো প্রজাপতির ছবি তোলা আছে, মানে ছবি প্রজাপতির ছবি দেওয়া জাস্ট একটা রুমে, আর একটা সাপের কোনো খবর নেই, মানে সাপ যে দেখানো সাপের যে মানে অ্যাকুরিয়ামটা বা জায়গাটা ওটার কোনো খবরই নেই। মানে বলছে যে ওইদিকে যাইবেন না একটা আছে। আসলে মানে ভিতরে জাস্ট খালি যা দেখবেন সাফারি পার্কে দেখা গেছে, আগেও তো আসছিলাম, মানে আগে অনেক কিছু ফ্রিতে দেখতে পাচ্ছি, আর এখন তো কোনো কিছু ফ্রিতে নাই। যাই দেখবেন সবই টাকা লাগবে, মানে সবই টিকিট 50 টাকা 60 টাকা। আর মানে বন্য পশু যদি দেখতে চান তাহলে বড়দের হচ্ছে গিয়ে আপনার 150 টাকা করে। যেহেতু মানে বাচ্চাদের উদ্দেশ্যে আসলাম, মানে ওদের একটু বিনোদনের জন্য, তো আসলে ভিতরে তেমন কিছু দেখে নাই বা দেখতে পারি নাই, আমাদেরও ভালো লাগছে না, তো নাদিয়ারও কোনো ভালো লাগে নাই। তো তারপরে বাহিরে আইসি আমরা, বাহিরে আসার পরে নাদিয়া ঘোরাতে উঠছে, কিছু জিনিসপত্র কিনছে। তো নাদিয়ার বাহিরে, ভিতর থেকে বাহিরে নাদিয়ার ভালো লাগছে যতটুকু দেখলাম। তো যারা সাফারি পার্কে আসতে চান, মানে আমি ম্যাক্সিমাম লোককে যাদেরকে জিজ্ঞাসা করছে বা যারা আমাদের সাথে বের হয়েছে বা ঢুকছে, সবাই বলছে যে আসলে দেখার মতো তেমন কিছু নেই, হুদাই মানে অযথা আসছে আর কি। তো আপনারা জাস্ট সময় কাটাতে চান আপনারা আসতে পারেন, মানে 50 টাকা এন্ট্রি ফ্রি নিব, ভিতরে ঢুকবেন, ঘোরাঘুরি করবেন, মানে ছবি টবি তুলবেন, এটাই আর কি। আর যদি কোনো কিছু দেখতে চান তাহলে অবশ্যই টাকা গোনা লাগবে। তো আমি মনে করি জাস্ট ভিতরে ঢুকে একটু ঘোরাঘুরি করাটাই ভালো। তো যারা এতক্ষণ আমার ভিডিওটি উপভোগ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়ে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে কমেন্টে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।